হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। প্রিয় বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এইচপিভি টিকা অর্থাৎ জরায়ু মুখ ক্যান্সারের টিকাদান ক্যাম্পেইন 2023 শুরু হয়েছে। এটি একটি জরায়ু মুখ ক্যান্সারের প্রতিরোধে বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। এটি প্রাথমিকভাবে বিনামূল্যে দেওয়া হবে পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীদের এবং 10 থেকে 14 বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের। তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আরেকটি কথা, তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তুমি দেখতে পারো। তাহলে চলো আর দেরি না করে চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, এই টিকাটি আবেদন করার জন্য তুমি যে কোনো ব্রাউজার চুজ করতে পারো। আমি তোমাদেরকে দেখাবো গুগল ক্রোম দিয়ে কিভাবে এই আবেদনটি করবে। তাই গুগল ক্রোমটি আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে বন্ধুরা দেখতে পারবে এখানে একটি সার্চ বক্স ওপেন হয়েছে। এখন আমি সার্চ বক্সে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা লিখব vaccnecervical.gov.bd। আমি এখন সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে বন্ধুরা এরকম একটি উইন্ডোজ ওপেন হবে আমাদের সামনে। আমি তোমাদের সুবিধার জন্য এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আমরা এখন আবেদনটি করার জন্য নিবন্ধন করুন এখানে ক্লিক করব। তাহলে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ শুরুতে দিতে হবে তোমার জন্ম তারিখ, দিন, এরপরে দিতে হবে মাস, এরপরে তোমার জন্মসাল, এরপরে এখানে দিতে হবে তোমার জন্ম নিবন্ধনের যে 17টি নম্বর আছে। অবশ্যই তোমার জন্ম নিবন্ধনটি অনলাইন থাকতে হবে। এরপরে এখানে লিঙ্গ সিলেক্ট করবে। এখানে সবাই নারী লিঙ্গটি সিলেক্ট করবে। তাহলে আমরা পূরণ করছি, তোমরা দেখো। শুরুতে আমরা দিব জন্ম তারিখ, এরপরে দিব মাস, এরপরে দিব সাল, এরপরে এখানে আমরা জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দিব 17টি ডিজিট। এখানে অবশ্যই নারীতে টিক মার্ক দিয়ে দিবে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটি ক্যাপচার আছে। এই ক্যাপচারটি এই খালি করে সঠিকভাবে দিয়ে দিবে। আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা, যদি তোমার এই ক্যাপচারটি বুঝতে অসুবিধা হয় তাহলে আবারও জেনারেট করুন এখানে ক্লিক করবে। তাহলে নতুন একটি ক্যাপচার তোমার সামনে ওপেন হবে। তাহলে আমি এখানে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি আমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, যার জন্য আমি আবার জেনারেট করুন এখানে ক্লিক করব না। আমি সোজা ক্যাপচার খালি করে ক্লিক করে ক্যাপচারটি তুলে দিব। তাহলে আমি ক্যাপচারটি পূরণ করছি। তোমাদের ক্ষেত্রে অন্য কোনো ক্যাপচার থাকতে পারে, আমার ক্ষেত্রে যেটা আছে ওটা তোমাদের ক্ষেত্রে নাও থাকতে পারে। তাহলে আমি ক্যাপচারটি এখানে লিখে দিলাম। এরপরে আমরা বন্ধুরা যাচাই করুনে ক্লিক করব। এরপরে তোমরা দেখতে পারবে এখানে নাম আসবে যার নামে তুমি টিকার আবেদনটি করছো। এরপরে আসবে এখানে মায়ের নাম, এরপরে আসবে বাবার নাম। এরপরে বন্ধুরা তোমরা কিছু ঘর পূরণ করতে হবে। যেমন এখানে মোবাইল নাম্বার, যদি তোমার পার্সোনাল জিমেল থাকে জিমেল দিবে, পাসপোর্ট থাকলে পাসপোর্টের নম্বর দিবে। এরপরে এখানে তুমি যে ঠিকানাটি নিতে চাচ্ছ ওই ঠিকানাটি এখানে দিয়ে দিবে। আমি আবারও মার্ক করে দেখাচ্ছি, তুমি যে ঠিকা নিবে সেই ঠিকানা এখানে উল্লেখ করে দিবে। তাহলে আমি শুরু থেকে মোবাইল নম্বরটি দিচ্ছি। মোবাইল নম্বরটি আমার দেওয়া শেষ হয়ে গেছে। আমার ইমেল দিব না, এখানে আমি এখন আমার বর্তমান ঠিকানাটি সিলেক্ট করবো। এই বর্তমান ঠিকানা থেকেই তোমার নিতে হবে, কারণ এখানে লেখা আছে বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন। তোমরা ভালো করে দেখো, আমি মার্ক করে দেখাচ্ছি। বর্তমানে যে ঠিকানা বসবাস করছেন সেই ঠিকানা থেকে তোমার এই ঠিকানা নিতে হবে। এখন তোমার বিভাগ কি তা দিতে হবে। আমার ঢাকা বিভাগ, তাই আমি ঢাকায় ক্লিক করলাম। এরপরে জেলা সিলেক্ট করব।
এরপরে উপজেলা অর্থাৎ থানা, এরপরে তোমার ইউনিয়ন বা সিটি কর্পোরেশন দিবে, এরপর তোমার ওয়ার্ড নম্বর দিতে হবে, এরপর তোমার গ্রাম, যদি তোমার রোড নম্বর থাকে তাহলে অবশ্যই রোড নম্বর দিয়ে দিবে। আমার রোড নম্বর না থাকার কারণে আমি দিতে পারলাম না। এরপরে আমরা দিব সাবমিট, এখানে ক্লিক করব। এখন একটি মেসেজ আসবে, 4 সংখ্যার একটি মেসেজ। তোমরা দেখো বন্ধুরা, এখানে লেখা আছে, বন্ধুরা ইতিমধ্যে আমার মেসেজটি এসে পড়েছে। আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি। আপনার মোবাইল নম্বরে ওটিপি প্রেরণ করা হয়েছে, সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে ওটিপি পেয়ে যাবেন, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। ওটিপি পাওয়ার 5 মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে। ওটিপি না পেলে বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পুনরায় চেষ্টা করুন। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার অলরেডি মেসেজ এসে পড়েছে। আমি তোমাদেরকে মেসেজটি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এখানে দেখো মেসেজটি এসে পড়েছে। আমার মেসেজটি হচ্ছে, এখানে লেখা আছে, যেমন আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি, লেখা আছে ব্যাক্স ইপিআই পোর্টালে নিবন্ধনের জন্য ধন্যবাদ। আপনার ওটিপি, এই ওটিপি সংখ্যাটি আমি সঠিকভাবে বসিয়ে দিব। এরপরে বন্ধুরা সাবমিটে ক্লিক করব। আমার নিবন্ধনটি হয়ে গেছে। এখানে আমার নাম সহ এসে পড়েছে, নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর সহ শো করছে। এখন আমি কার্ডটি প্রিন্ট করব। কার্ডটি প্রিন্ট করার জন্য বন্ধুরা এখানে ক্লিক করব, টিকাদান প্রোগ্রাম। এখানে লেখা আছে, দেখো বন্ধুরা, এইচপিডি নিবন্ধন করুন। এখানে নিবন্ধন করুনে আমি ক্লিক করব। এরপরে বন্ধুরা এখানে দেখো এইচপিভি টিকাদান তথ্য, নিবন্ধনের ধরন সিলেক্ট করুন। প্রথম নম্বরে আছে 5ম থেকে 9ম শ্রেণী বা সমমান শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী। দ্বিতীয় নম্বর আছে 10 থেকে 14 বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরী। এখন আমি যার জন্য করছি সে মাদ্রাসায় পড়াশোনা করে, যার জন্য আমি এখানে 5ম থেকে 9ম শ্রেণী না দিয়ে 10 থেকে 14 বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরী এখানে ক্লিক করব। দ্বিতীয়টি এখানে আমরা ক্লিক করলাম। এখানে আসার পরে বন্ধুরা সবকিছু শো করছে, তবে এখানে তোমার টিকা কেন্দ্রের নামটি সিলেক্ট করে দিতে হবে। এখন আমি টিকা কেন্দ্রের নামটি সিলেক্ট করছি। এখানে দেখো বন্ধুরা, আমি যেই নামটি, যেখানে টিকা দিতে ইচ্ছুক সেই নামটি এখানে এসে পড়েছে, তো আমি এইখানে ক্লিক করলাম। এরপরে বন্ধুরা এখানে দেখো দুটি অপশন আছে, একটি হচ্ছে সাবমিট, আরেকটি হচ্ছে বাতিল। আমি বাতিলে না দিয়ে সাবমিটে ক্লিক করব। এরপরে বন্ধুরা এখানে দেখো দুটি অপশন আছে, একটি হচ্ছে টিকাদান কেন্দ্রের নাম ভাগনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় নম্বর আসছে এইচপিভি টিকা কার্ড ডাউনলোড করুন। এখানে আমি এইচপিভি টিকা কার্ড, অর্থাৎ আমি আবারও মার্ক করে দেখাচ্ছি, এইচপিভি টিকা কার্ড ডাউনলোড করুন। এখানে ক্লিক করে আমি টিকার কার্ডটি ডাউনলোড করে নিব, যেহেতু আমার টিকার নিবন্ধনটি আবেদন সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি টিকার কার্ডটি ডাউনলোড করছি। দেখো বন্ধুরা, আমি তোমাদের সামনে শো করছি। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে টিকার আবেদনটি, টিকার কার্ডটি। এই টিকার কার্ডটি কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে তুমি যে কেন্দ্রে টিকা দেওয়ার ইচ্ছুক অর্থাৎ আবেদন করেছো সেই কেন্দ্রে টিকার কার্ডটি নিয়ে গেলেই তুমি টিকা দিতে পারবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার মূল্যবান মতামত জানিয়ে দিবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।